বাসায় মেহমান আসবে বলে আব্বু, আমি এবং আম্মু মিলে বাজারে যাই। বাসার পাশে বাজার আছে, বাট বাজারে কিছু পছন্দ হয়নি, এই জন্য আমরা মেন বাজারে চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ মৃত্তিকা। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের ব্লগটি। শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক মাছের বাজার। তো আমরা কিছু কিছু মাছ কিনে নেই, যেগুলো পছন্দের মাছ, ছোট মাছ থেকে শুরু করে। এবং এখানে অনেক ধরনের মাছ আছে যেগুলো আমি আসলে চিনি না। আর বাসায় যেহেতু মেহমান আসবে, সে কারণে আমরা সব কিছুই রাখার চেষ্টা করেছি, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, ইভেন রোস্ট চিকেন, তারপরে হচ্ছে গরুর কালাভুনা, মানে এভরিথিং, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। যদিও আমি ক্লিপ নিয়েছিলাম ভিডিওর একটু একটু করে, কিন্তু রান্নার ভিডিওগুলো আসলে জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। সো এই তো আমরা বাজার টাজার শেষ, এখন বাসায় যেয়ে আমরা প্রসেসিং করে নিব আমি এবং আম্মু। আর সেদিন এত রান্নাবান্না ছিল যে আসলে গরমের ভিতর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এতগুলো রান্না করেছি কিন্তু কেউ খেতেই পারেনি তেমন, কি বলবো। তো যাই হোক, যাদের জন্য রান্না করেছিলাম তারা আসলে একটু একটু করে খেয়েছে। যেহেতু তারা বাইরে থাকে, সেহেতু ভেবেছিলাম যে অনেক কিছুই খাবে। আর খাবারের ভিডিওগুলো না দিতে পারলেও আমি পিক তুলে রেখেছিলাম একটা একটা করে, সেইগুলো পোস্টে আমি দিয়ে দিয়েছি, ফেসবুক পোস্টে। সো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে সব কিছু আমি সাজিয়ে রেখেছি, জানি না কোনটা থেকে কোনটা বলবো, তাই স্কিপ করে গেলাম, বললাম না। সো এই তো পরের দিন চলে আসছি, আমি এখন শ্বশুরবাসায় চলে যাব। মেহমানরা সবাই চলে আসছিলো, এসে দাওয়াত টাওয়াত খেয়ে চলে গেছে, এবং আমি তার পরের দিন শ্বশুরবাসায় যাব। আর সকালে উঠেই দেখি যে বৃষ্টি, কি করব, একটু পরে বের হয়ে যায় বৃষ্টি থামার পরে। দেন এই তো আমি ভাইকে বিদায় দিয়ে চলে গেলাম শ্বশুরবাসায়। আর ভিডিও আসলে নেইনি, কারণ সবার পার্সোনাল লাইফ আছে, ভিডিও আসলে অনেকে আছে পছন্দ করে না। অ্যান্ড ফ্যামিলি ভিডিওটা আমি একটু কম নেই, চেষ্টা করি আমরা ছোট বাচ্চা যারা আছি তারা আর কি ভিডিও করতে। সো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রাজশাহীতেও যে এত পরিমাণ জ্যাম হয়ে গেছে সেটা জানতাম না, একবারে ঢাকার মতো হয়ে গেছে। আর কিছু কিছু রাস্তা মেবি পরিবর্তন করছে, কিংবা অনেক, আসলে আমি রাজশাহীতে আসলে মাঝে মধ্যে চিনতেই পারি না কোনটা থেকে কোনটা। তবুও নিজের শহর ভালো লাগে, না চিনলে তো উপায় নাই, নিজের শহর, এখানে বড় হয়েছি। সো আশা করি ভালো লাগবে। সো আল্লাহ হাফিজ।